নমস্কার সকলকে, আমি জিৎ। আমার ভিডিও এর আগে যারা দেখেছেন তাদেরকে তো নতুন করে কিছু বলার নেই, আর প্রথমবার যারা আমার ভিডিও আজকে দেখছেন আপনাদেরকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের টপিক তো নিশ্চয়ই জানেনই, কিছুদিন আগেই ডান্স বাংলা ডান্সের অডিশন দিতে গিয়েছিলাম কৃষ্ণনগর। তো আজকে তার সেকেন্ড অডিশনের জন্য যাচ্ছি কলকাতা ডিআরআর স্টুডিওতে। 7:18 ট্রেনটা ধরে, খবরও হয়ে গিয়েছে, এখন টিকিটটা কাটলেই হয়ে যায়। হয়ে গেছে টিকিট কাটাটা, ভাগ্যিস ফাঁকা ছিল। আর আজ কতটা কুয়াশা, এই যে আমাকে আবার পিছনের দিকে যেতে হবে। কৃষ্ণনগর যেদিন অডিশন ছিল সেদিনও এত কুয়াশা, আজকেও এত কুয়াশা। তবে একটা জিনিস যেটা আমার স্টেশনে এসে মনে পড়লো, আমি দুখানা জানতে ভুলে গিয়েছি, কি যে হবে। আটটা 7 বাজে, এই যে রানাঘাট ঢুকছে এখন। এতক্ষণ তো আমি একাই ছিলাম, আর এই চাকদা ঢুকছে, দিদি আর জামাইবাবু ওরা ওখান থেকে উঠে পড়বে। এই 10টা বাজতে চললো, আমরা বিধাননগর স্টেশন থেকে মেন রোডে এসেছি। এবার বাস ধরবো, কিন্তু বুঝতে পারছি না কোন বাসে গেলে রাজারহাট পৌঁছাবো। একদম সামনে বসেছিলাম। 10:40 বাজে, আমরা এই মাত্র বাস থেকে নামলাম, কিন্তু কোথায় এসে নেমেছি আমি নিজেও ঠিক জানি না। এখান থেকে সম্ভবত অটো বা টোটো কিছু তো একটা করে যেতে হবে। এই হচ্ছে সেই স্টুডিও। কটা বাজে? 10:47 বাজে, চলে এসছি। সেই রাধাকৃষ্ণ না, এদের দিদি নম্বর 1-এর ডিরেক্টর হচ্ছে, তা হতে পারে। হ্যাঁ, ভিতরে হয়তো ওইদিকে রান্নাঘরও ছিল, সেই গতবার এসেছিলাম যখন, তখন দেখেছিলাম। হ্যাঁ, এখন নতুন শুরু হয়েছে। এই যে ওই দিকটাতে লাস্টবার এসেছিলাম, ওই দিকেই গেছিলাম। এই যে গত বছর মানে গত অডিশনে আমরা এই রুমটাতে অডিশন দিয়েছিলাম, জানি। কিন্তু গতবার এরকম প্যান্ডেল করা ছিল না, বল। ওই ভিতরে তো রেডি হচ্ছিলাম, ওই যে ওইখানটা থেকে আমরা সাইন করলাম নিজেদের নাম আর টাইম আর কোথায় অডিশন দিয়েছিলাম, এই 3টে জিনিস লিখতে হলো। এই যে সবাই রেডি হচ্ছে আগে পিছনে। আমরা এখন আবার একটুখানি বাইরে আসলাম। আসলে লাস্ট যেবার এসেছিলাম ওখানে একটা জায়গা ছিল, মানে খাবার জায়গা, তোমরা কিনে খেতে পারবে, কিন্তু এখন দেখছি সেই দোকানটা উঠে গিয়েছে। তো সকালবেলা কিছু খাওয়ার জন্য এখন বাইরে ঘোরাঘুরি করছি। আর অনেকেই তো রেডি হয়ে গেছে, আর এবার গতবারের থেকে অনেক জিনিসপত্র অনেক চেঞ্জ দেখছি, নিয়মকানুন। ওই যে সাদা রঙের মন্দির, ওটা হচ্ছে স্টুডিওর গেট, আর এই হচ্ছে দোকান। এইটা হতে চলেছে আমার সকালবেলার ব্রেকফাস্ট। এই যে দোকানটার পিছনেই একটা এরকম ছোট্ট পুকুর মতো, এর মধ্যে কত যে সাপ, শুধু জল ঢোরা সাপ দেখলাম, কি মোটা মোটা বড় বড়। এখন একটাও দেখতে পাচ্ছি না, এইখানেই একটা আছে আমাদের মানে নিচেই।
তো এখন 1:30 বেজে গিয়েছে, আমরা ফুল রেডি। আমি জাস্ট ওই জিজুকে খুঁজতে এসেছিলাম, দিদির ফোনটা জিজুর কাছে। তো এখন আমরা গানটা শুনে একটু রেডি হবো, প্র্যাকটিস একটু হালকাই করে নেব, তারপরে ডাক আসলেই অডিশন দিতে চলে যেতে হবে। এই যে দিদি এখানে গান শুনে প্র্যাকটিস করছে। এই হচ্ছে এদিকে দেখা একটু। এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে ওই যে ওখানে যে সারেগামাপার পোস্টারটা দেখছো তার ওই পাশটাতে, আর এখন প্র্যাকটিস করার জন্য আমরা এখান দিয়ে চলে এসেছি এই জায়গাটাতে। এখানে দেখছি খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকছে, যেটা গত বছর ওই দিকে ছিল। আর ওরও প্র্যাকটিস সব শেষ প্র্যাকটিস। আমরা বসে বসে টায়ার্ড হয়ে যাচ্ছি জাস্ট। সেই থেকে এখন 3:30 বাজে, 88 অবধি হয়েছে। আর এইবার ডাকলে আমাদের ডাকবে আশা করছি, কারণ আমাদের দিদির 92, আমার 93। বাট ধৈর্য কুলাচ্ছে। চলে এসছে আমাদের ডাক, দিদি আগে তারপরেই আমি। পল্লবী আচার্যা। প্রায় 4:30 বাজতে চললো, এইমাত্র হলো। মানে হাত পা কাঁপছে, নামতে পারছি না। আর সেই 4 তলায় গিয়েছিলাম আমি, দিদি এক ঘরে পড়েছিলাম, 2-3 জনের আগে পড়ে। এই যে আমাদের সার্টিফিকেট, তোরটা দেখা। আর ভিতরে অনেক গুণী মানুষেরা ছিলেন, পরে হয়তো বা বলবো আমি ভিডিওতেই। অডিশন দিতে জাস্ট টাইমই লাগলো না, বাট মানে এই যে জার্নি, এটাতে অনেক টাইম ওয়েস্ট হয়েছে। আর দিদি তো খুব টায়ার্ড হয়ে গিয়েছে, আর আমিও হয়ে যেতাম, কিন্তু এখন আমার একটু এনার্জিটা বেড়েছে জার্নি করার। বাট স্টিল একটু তো টায়ার্ডনেস আছেই। আমরাও বেরিয়েছি, আর সাথে সাথে বাস, মানে যে কজন উঠলো সবাই ডান্স বাংলা ডান্সের অডিশন দিতে এসেছে। 6:06 বাজে এখন। আমরা পেটুকুরা, ওইখান থেকে কিছু একটা খাওয়া দাওয়া করে 6:30 নাগাদ একটা ট্রেন আছে গেদে লোকাল, ওটা এখানে চলে এসছে খাবার। এই যে ভাত আছে, এটা একটা তরকারি, পাঁপড়, চাটনি, আর এখানে মাছ আছে। মানে মেন থালিটা হচ্ছে এই যে এখানে ছিল, মানে ডালটা পুড়িয়ে গিয়েছে বলে একটা করে কিছু একটা তরকারি দিয়েছে। শুধু দিদির পাতেই ডালটা পড়েছিল, তাই আমরা 3 জনে ভাগ করে নিয়েছি। এই যে 8:30 বেজে গিয়েছে, আমি রানাঘাট চলে এসেছি। বাট আমার ট্রেন অনেকটা পর, এখন ওয়েট করতে হবে এই ক্লান্ত মাখা চোখ নিয়ে। অডিশনের জার্নিটা ছিল প্রায় 15-16 ঘন্টার। তারপরে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি, মাঝখানে 4টে দিন অলরেডি পেরিয়ে গিয়েছে, তাই আজকে লেগে পড়েছি ভিডিওটাকে এন্ড করব বলে। এবছর কলকাতায় অডিশন দিয়ে যেটা এক্সপিরিয়েন্স করলাম, সেখান থেকে বলবো আপনাদের যখনই কল টাইম দেওয়া হোক না কেন, চেষ্টা করবেন যে ওই সকাল সকাল চলে যাওয়ার, 9টা-10টার মধ্যে। কারণ যত তাড়াতাড়ি যেতে পারবেন তত তাড়াতাড়ি নাম এন্ট্রি হবে, আর সেই অনুযায়ী অডিশনটা হবে। যে টাইমটা মেনশন করা হয় মেসেজে, সেই অনুযায়ী এবছর হয়নি। তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে তাড়াতাড়ি যেতে হবে। আর মেসেজে যেটা মেনশন থাকে যে 3টে ডান্স প্রিপেয়ার করে নেওয়ার জন্য, আশা করি 3টে ডান্স কারোরই দেখেনি।
আর ফার্স্ট যে ডান্সটা করবেন সেই ডান্সটার জন্যই ড্রেসটা নিয়ে যাবেন, বাকি নাচের ড্রেস নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন আমার আর দিদির অডিশনের আগে একটা মেয়ের দুটো ডান্স দেখেছে, দিদির একটা ডান্সই পুরো দেখেছে, আমার আবার একটা ডান্সেরই ওই 2 মিনিট মতো দেখেছে। আর ভিতরে ছিলেন এনারা, আর একজন ক্যামেরা পার্সন, একজন মিউজিক সিস্টেমের কাছে ছিলেন, মোট 5 জন। আর এবছর অডিশান দিয়ে আমার মনে হলো যে এটা সেমিফিনালের মতোই হয়ে গেল। আর এখনও পর্যন্ত তো কোনো মেসেজ আসেনি, আর জানি না কি হবে, কারণ মানে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে বা তারও বাইরে থেকে সবাই অডিশান দিয়েছে, আর প্রত্যেকেই মানে খুবই ভালো। তো সেখান থেকে মাত্র 20-25 জনের মধ্যে মানে থাকাটা খুবই ডিফিকাল্ট, কারণ ওই কজনকে নিয়ে রিয়েলিটি শোটা হয়। তো দেখা যাক কি হয়, বাট এক্সপিরিয়েন্সটা এবছর অন্যরকম, আর বেশ ভালো লেগেছে আমার অডিশানটা দিয়ে। আর এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এরকম আরও ডান্স রিলেটেড ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে বাজিয়ে ফেলবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।